সিপি এরিয়ান প্রিমিয়ার লিগে ফিরলেন সাকিব আল হাসান, কিন্তু ফেরার ম্যাচে তিনি কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখাতে পারলেন না। ব্যাট হাতে ১৬ বলে ১১ রান করলেও গুরুত্বপূর্ণ উইকেট পেলেন না, আর বল হাতে ১ ওভার বল করেও কোনো সফলতা পাননি। তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ১৭.১ ওভারে ১২১ রানে অল আউট হয়। এদিন দলের সবচেয়ে বড় অবদান রাখেন কারিমা, যিনি ৬-৪ ও ২ ছক্কায় ৩৪ বলে ৬১ রান করেন। ফ্যালকনের বাকিরা ব্যর্থ থাকায় দলের সংগ্রহ খুব সীমিত ছিল। সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস প্রথমে ব্যাট করে না হলেও লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ ওভারে ১২৫ রানে জয় নিশ্চিত করে। এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটে শক্তিশালী শুরু পাওয়া গেলেও শেষ পর্যন্ত দলকে জয়ে এনে দেন অ্যাথানাজে ও হোল্ডার। প্রথম উইকেটের জন্য লুইস ১৩ বলে ২৫ রান করেন, তবে তাকে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়। কাইলি মেয়ার্স ৮ বলে ১৫ রান করে রাহকিম কর্নওয়ালের শিকার হন, আর একই ওভারে রাইলি রুশোকও আউট হন। ফ্যালকনসের শুরুতেই ব্যাটিং চাপে পড়েছিল। জোয়েল অ্যান্ড্রু প্রথম ওভারে সাজঘরে ফেরেন, আর কর্নওয়ালও মাত্র ৩ রান করতে সক্ষম হন। দলের একমাত্র আলোকবর্তিকা ছিলেন কারিমা। সাকিবের পারফরম্যান্সের অভাবেও ফ্যালকনসের ব্যর্থতা পূর্ণ প্রতিফলিত হয়েছে। প্রথমবার ঘরের মাঠে জয় পেল সেন্ট কিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টস। সাকিবের দুর্বল দিন ভক্তদের হতাশ করেছে, তবে দলীয় জয় পেট্রিয়টসদের জন্য উৎসবের মুহূর্ত এনে দিয়েছে। আগামী ম্যাচে সাকিবের ফর্ম ফেরার আশা থাকবে, যেখানে তার ব্যাট ও বলের অবদান দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।